আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের শিখাবো স্বামীর কাছে কিভাবে ভালো থাকতে হয়। স্বামীর কাছে ভালো থাকতে হলে আপনার সবসময় বোকা সেজে থাকতে হবে। স্বামীর উপরে স্বামী যখন কোনো কিছু বলবে, হ্যাঁ তুমি এরাই, তুমিই সঠিক, তুমি যা বলছো তাই ঠিক, আর কোনো কিছু ঠিক না। স্বামীকে এভাবে বলতে হবে, তাহলেই আপনি স্বামীর কাছে ভালো থাকবেন। আর যদি না হয় যে আপনি স্বামীর থেকে একটু বেশি বুঝছেন, স্বামী যা বলছে, না তুমি এটার থেকে এভাবে করো ওভাবে, তাহলেই আপনি কি স্বামীর কাছে খারাপ হয়ে যাবেন। এটাই হলো যে বাস্তবতা। স্বামীর কাছে মেয়েরা এভাবেই খারাপ হয়ে যায়। মেয়েদের আসলে কোনো উপায় নেই, তারা যদি একটু ভালো বোঝে বা বলে, তাও স্বামীর কাছে বলতে পারবে না। তাহলে তারা কি সংসারে অশান্তি নিয়ে এসেছে, তাদের সংসারে আর শান্তি হবে না। তাই স্বামীর কাছে সুখে থাকতে হলে, স্বামী সংসার সুখে থাকতে হলে এই নিনজা টেকনিকটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন স্বামীর সাথে খুব সুন্দরভাবে আপনাদের সংসার হবে। স্বামীকে নিয়ে আপনারা ভালোভাবে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। তখন আপনি বোকা থাকলো কি তারপর তো আপনি স্বামীর কাছে ভালো আছেন, ঠিক না? এটা যাই সবচেয়ে বড় কথা। যাই হোক, আমি শ্বশুরবাড়ির সবার সাথে একসাথে থাকি, তো যখন আমি একা থাকি, আমি হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চারা যখন থাকি, তখনই আমি মাছ মাংস নিয়মিত খেতে আর ভালো লাগে না। তখন একটু শর্টকাটে যা পারি তাই একটু আমি রান্নাবান্না করি। শর্টকাটে আর তো গ্যাস থাকে না বললেই চলে, তাই শর্টকাটে যা পারি রান্না করে নিয়ে থাকি। এখন আমি রান্না করেছি মসুরি ডাল আর আলু দিয়ে, টমেটো আর ডিম দিয়ে একটা রান্না করেছি, যেটা আপনি ডাল হিসাবেও খেতে পারবেন, তরকারি হিসাবেও খেতে পারবেন। আর মুখের টেস্ট চেঞ্জ করার জন্য এরকম আসলে ভালো খাবার আর হয় না। আমার সবসময় মাছ মাংস খেতে খেতে এখন আর মাছ মাংস ভালো লাগে না। তাই যখন একটু সুযোগ পাই, তখনই আমি এই টাইপের একটা খাবার টাবার বানাই ফেলি। ডাল ছাড়া তো আমার চলে না, তাই ডালটা সবসময় থাকবে। তার সাথে আমি যা পারি তাই করি। আর আমার যেহেতু বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, কয়েকটা, দুইটা আমার বাচ্চা আছে, তাদের জন্য আমি একটু ফিশ ফ্রাই করছি। জানি না তারা খাবে কি না, তারপরেও তাদের জন্য একটু ফিশ ফ্রাই করছি। আর এটা তো আছি, এটা দিয়ে আমি আসলে যখন কেউ থাকে না, নিরিবিলি থাকি, যখন কেউ থাকে না, তখন হলো যে আমি এভাবে হলো যে করি। কোনো কিছু করতে ইচ্ছা করে না, ঝামেলাও লাগে, তাই শর্টকাটে এগুলোই আমি ইউজ করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। এটা আমার ছিল একদিনের খাবার, দুপুরের লাঞ্চ ছিল। ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, পেট ভরে খেতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন সবার জন্য। আর আমার খাবারটা কেমন লাগলে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।